আসসালামু আলাইকুম। অনেকেই তো চান ওজনটা যদি একটু তাড়াতাড়ি কমানো যেত, কিন্তু আসল সমস্যাটা হয় কমানোর পর সেটা আর ধরে রাখা যায় না। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা সায়েন্টিফিক প্ল্যান নিয়ে কথা বলবো। এমন একটা প্ল্যান যেটা শুধু আপনার ওজনই কমাবে না, বরং আপনাকে একটা সুস্থ লাইফস্টাইল গড়ে তুলতেও সাহায্য করবে, একদম স্থায়ীভাবে। আচ্ছা, আপনার মূল লক্ষ্যটা কি? ওজন দ্রুত কমানো? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু এই আলোচনাটা একদম আপনার জন্য। চলেন আর দেরি না করে জেনে নিই সেই কার্যকর ফর্মুলাগুলো কি কি। এই পুরো আলোচনা জুড়ে আমরা ধাপে ধাপে সবকিছু দেখব। প্রথমে বুঝব ওজন বাড়ে কেন, এর পেছনের আসল কারণটা কি। তারপর আমরা সেই দুটো ফর্মুলা নিয়ে কথা বলবো। এরপর দেখব একটা আদর্শ দিন কেমন হতে পারে, সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত। আর সবশেষে থাকবে কিছু অবশ্য পালনীয় নিয়মকানুন আর কিভাবে একটা হেলদি লাইফস্টাইল বানানো যায় সেই বিষয়ে আলোচনা। তো প্রথমেই আসি মূল কথায়। যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে তো সমস্যাটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে, তাই না? ঠিক তেমনি ওজন কমাতে চাইলে আগে আমাদের জানতে হবে এই যে ওজন, এটা আসলে বাড়ে কেন। ওজন বাড়ার পেছনে বিজ্ঞানটা কিন্তু একদম সহজ, জানেন? এর নাম হলো ক্যালোরি সারপ্লাস। ব্যাপারটা কি খুবই সোজা। ধরেন সারাদিনে আপনার শরীর কাজ করার জন্য যে পরিমাণ শক্তি বা ক্যালোরি খরচ করছে, আপনি খাবারের মাধ্যমে তার চেয়ে বেশি ক্যালোরি নিচ্ছেন। তো এই যে বাড়তি ক্যালোরিটা শরীর কি করবে? ওটা কি ফ্যাট বা চর্বি হিসাবে জমিয়ে রাখবে ভবিষ্যতের জন্য। আর এভাবেই দিনের পর দিন জমতে জমতে আমাদের ওজন বেড়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে ক্যালোরি সারপ্লাসের সমস্যা, এর সমাধান কি? হ্যাঁ, এর সমাধান হিসেবেই আসছে আমাদের সেই দুটো সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী ফর্মুলা। এই পুরো প্ল্যানটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো মূল স্তম্ভের ওপর। ১ নম্বর, ক্যালোরি ডেফিসিট তৈরি করা, মানে শরীর সারাদিনে যা খরচ করছে তার চেয়ে একটু কম ক্যালোরি খাওয়া। আর ২ নম্বর হলো ব্যায়াম করে বাড়তি কিছু ক্যালোরি পুড়িয়ে ফেলা, মানে খরচটা বাড়িয়ে দেওয়া। যখন এই দুটো কাজ একসাথে করা হয়, মানে একদিকে খাওয়া কমানো, অন্যদিকে ব্যায়াম বাড়ানো, তখন ওজন কমার স্পিডটা যে কি পরিমাণ বেড়ে যায় তা আপনি নিজেই টের পাবেন। আচ্ছা, একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন আপনি প্রতিদিনের খাবার থেকে ৩০০ ক্যালোরি কম খাচ্ছেন, আর সাথে ব্যায়াম করে আরও ৫০০ ক্যালোরি খরচ করে ফেললেন। তাহলে মোট কত হলো? ৩০০ যোগ ৫০০ মানে ৮০০ ক্যালোরির একটা ঘাটতি বা ডেফিসিট তৈরি হলো। তখন শরীর কি করবে? এই ঘাটতি পূরণ করার জন্য সোজা চলে যাবে আপনার জমানো চর্বির কাছে, আর সেখান থেকেই শক্তি নেওয়া শুরু করবে। ব্যাস, ফ্যাট বার্নিং শুরু। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলেন একদম বাস্তবে চলে যাই। একটা আদর্শ দিন কেমন হতে পারে, কি কি করতে হবে সেটা ধাপে ধাপে দেখে নিই। আর শুরুটা করব দিনের সবচেয়ে জরুরি অংশটা দিয়ে, মানে সকালের রুটিন। দিনের শুরুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই ধরুন সকাল ৬টার দিকে ১ গ্লাস হালকা গরম পানি, এটা হলো আপনার ডিটক্স ড্রিঙ্ক, শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে। তার ঠিক ২০ মিনিট পর, মানে ৬টা ২০-এর দিকে ১ গ্লাস লেবু পানি, এটা দেবে অ্যান্টিঅক্সিডেন্ট বুস্ট। আর তারপর সকাল ৭:৩০টায় আসবে দিনের আসল হিরো, আমাদের সুপার ব্রেকফাস্ট। এই সকালের নাস্তাটা কিন্তু যে সে নাস্তা না, এটা একটা পুষ্টির পাওয়ার হাউস। দেখুন কি কি থাকছে এতে। বিভিন্ন রকমের বাদাম, যেমন চীনাবাদাম, আমন্ড, আখরোট, সাথে আছে কুমড়ো আর সূর্যমুখীর বীজ, মিষ্টির জন্য খেজুর, আর প্রোটিনের জন্য একটা ডিম বা এক মুঠো অঙ্কুরিত ডাল। সবচেয়ে ভালো হয় যদি এই বাদাম আর বীজগুলো সারা রাত ভিজিয়ে রাখা যায়। সকালে এটা খেলে কি হবে জানেন? সারা দিনের জন্য এনার্জি তো পাবেনই, সাথে অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকবে। আর এই নাস্তাটা নিয়ে একটা দারুণ কথা আছে। বলা হয় যে এটা শুধু আপনাকে স্লিমই বানাবে না, বরং আপনাকে পৃথিবীর সবচেয়ে প্রাণবন্ত আর উদ্যমী মানুষদের একজন করে তুলবে। ভাবা যায়? সকালের পর্ব তো গেল, এবার চলুন দেখি দিনের বাকি অংশটা কিভাবে কাটাবেন। মানে দুপুর থেকে শুরু করে একদম ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কি খাবেন, কি করবেন। দিনের পরের ভাগের জন্য কিন্তু একটা টাইমলাইন আছে। এই সময়ে মেনে চললে হজম ভালো হবে আর মেটাবলিজমও ঠিক থাকবে। যেমন ধরুন দুপুর ১:৩০টায় লাঞ্চের প্রথম পর্ব, মানে সালাড। ঠিক ১৫ মিনিট পর ১:২টায় মূল খাবার। তারপর সন্ধ্যা ৭টায় একটা হালকা কিছু। আর সবশেষে রাত ৯টায় একটা ফাইনাল ড্রিঙ্ক। দুপুরের খাবারের আইডিয়াটা কিন্তু দারুণ। এটা ২ ধাপে খেতে হবে। প্রথম ধাপে
মানে লাঞ্চের শুরুতে খাবেন এক বড় বাটি রেইনবো সালাড, মানে শসা, টমেটো, গাজর, বিট এই ধরনের কাঁচা সবজি দিয়ে বানানো। এতে পেট প্রায় ভরে যাবে, কিন্তু ক্যালোরি ঢুকবে খুব কম। এরপর দ্বিতীয় ধাপে খাবেন মূল খাবার, তবে পরিমাণে অল্প, যেমন আধা বা 1 কাপ লাল চালের ভাত, সাথে প্রচুর সবজি আর 1 টুকরো মাছ বা মাংস। এবার আসি সন্ধ্যার রুটিনে। এর মূল উদ্দেশ্য হল রাতের খিদেকে কন্ট্রোল করা আর ঘুমের মধ্যেও যাতে ফ্যাট বার্নিং চালু থাকে সেটা নিশ্চিত করা। তো সন্ধ্যায় হালকা খিদে পেলে 1 বাটি সেমি বয়েলড সবজি, এরপর গরম পানিতে অ্যাপল সাইডার ভিনেগার, এটা ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ কাজ করে। আর একদম শেষে ঘুমাতে যাওয়ার আগে পানিতে ভেজানো চিয়া সিড, এটা পেট ভরা রাখতে সাহায্য করবে। খাবারের রুটিন তো জানলাম, কিন্তু এই প্ল্যানটাকে সফল করতে হলে কিছু নিয়ম কিন্তু কঠোরভাবে মানতে হবে। এগুলোকে বলা যেতে পারে সাফল্যের মূল ভিত্তি। সাফল্য চাইলে কিছু খাবারকে জীবন থেকে একেবারে না বলে দিতে হবে, আবার কিছু খাবারকে প্রতিদিনের সঙ্গী বানাতে হবে। কি বাদ দেবেন? দেখুন, চিনি, সাদা ভাত, সাদা আটার রুটি, সফট ড্রিঙ্কস, ভাজাপোড়া এগুলো সব বাদ, কারণ এগুলো শরীরে চর্বি জমানোর ওস্তাদ। আর খাবেন কি? সপ্তাহে 2 দিন সবজি থেকে প্রোটিন, 2 দিন ছোট মাছ, 2 দিন বড় মাছ আর 1 দিন মুরগির মাংস। আর হ্যাঁ, প্রতিদিন একটা করে ডিম অবশ্যই খাবেন। তেলের ব্যাপারে একটা খুব স্ট্রিক্ট নিয়ম আছে। যদি ওজন কমাতে চান তাহলে রান্নার তেল মাসে জনপ্রতি 500 মিলিলিটারের বেশি ব্যবহার করা যাবে না, একদমই না। এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। শুধু খাওয়া দাওয়া ঠিক করলেই হবে না, সাথে লাইফস্টাইলেও কিছু অভ্যাস যোগ করতে হবে। এগুলো আপনার এই পুরো জার্নিটাকে আরও অনেক বেশি কার্যকর করে তুলবে। এই অভ্যাসগুলো কি? 1. প্রতিদিন অন্তত 1 ঘন্টা এমন ব্যায়াম করতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরে। 2. সপ্তাহে 2 দিন ফাস্টিং বা উপোস করা, এটা শরীরের ভেতর থেকে ফ্যাট বার্ন করতে সাহায্য করে। 3. প্রতিদিন 15-20 মিনিট গায়ে রোদ লাগানো। 4. মাঝে মাঝে খালি পায়ে মাটিতে বা ঘাসে হাঁটা। আর 5. প্রতিদিন মেডিটেশন করা। এই সবগুলো অভ্যাস আপনার শরীর আর মন দুটোকেই শক্তিশালী করবে। আর এই জার্নিতে লেগে থাকার জন্য মানসিক শক্তিটা কিন্তু খুব দরকার। তাহলে বুঝতেই পারছেন, এই পুরো প্ল্যানটার আসল উদ্দেশ্য কিন্তু শুধু ওজন কমানো না। এর আসল লক্ষ্য হল একটা প্রাণবন্ত জীবন পাওয়া, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে অনেক বেশি, আর আপনি একটা লম্বা, সুস্থ জীবনযাপন করতে পারবেন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, সারা জীবন ডায়েটিং করার চিন্তা বাদ দিয়ে এবার কি একটা সত্যিকারের সুস্থ জীবনযাপন শুরু করার সময় আসেনি? ভেবে দেখবেন। তো এই ছিল ওজন কমানোর সেই বৈজ্ঞানিক এবং কার্যকর পরিকল্পনাটা। আশা করছি এটা আপনাদের সুস্থ জীবনযাত্রার পথে এক নতুন শুরু এনে দেবে। সবাই ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন। খোদা হাফেজ।